সো হ্যালো গাইস, সবাইকে রাধে রাধে। আবার একটা নতুন ছোট্ট ব্লগ তোমাদেরকে কন্টিনিউ করতে চলেছি। সো গাইস, চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা প্রচুর মজা হচ্ছে, আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। সো গাইস, এখন আমরা চলে এসেছি এই যেখানে মেন আর কি ঠাকুরটা তৈরি হয়, সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেইখানে আমরা চলে এসেছি। সো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদেরকে সবটা পুরো প্রথম থেকে দেখাবো, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে আর কি, ঠিকঠাক টাইমে না আসতে পারার জন্য দেখতে পাচ্ছি ঠাকুর আর কি রওনা দিয়ে দিয়েছে কিছুটা দূরে আর কি। আর সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের মা আর কি কত সুন্দরভাবে নৃত্য করতে করতে এইভাবেই প্রতিটা বছর যায়। আর পেছনে যে আছে আমাদের রায়নার সবকার, তার আগে ওনার বাবা ছিল, সে এক অন্য রূপ আর কি, অন্য দৃশ্য। তখন আমরা ছোটোবেলা থেকে দেখে আসতাম, কি ভয়ানক লাগতো সত্যি। এখানে দেখতেই পাচ্ছ কত সবাই আর কি সুন্দরভাবে ডান্স করতে করতে যাবে গোটা রাস্তাটার আর কি। মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা ঠাকুর এইভাবেই যাবে, আমাদের মা আর কি সব নৃত্য করতে করতে, আর এইভাবেই সবকার পেছন যাবে। বুঝতে পারছো কতটা রাস্তা। আর আমরা আর কি ওটা দিয়ে গেলাম না, আমরা আর কি যেটা আর কি অন্য 2 নম্বর আর কি গেট দিয়ে আমরা এখন ঠাকুরতলা আর কি প্রবেশ করব। এটা আর কি 2 নম্বর, যেটা প্রথমের দিকে গেট আছে সেগুলো প্রচুর বড় গেট, আমরা কিন্তু ওইটা দিয়ে আসতে পারবো না বলে প্রচুর ভিড়ের জন্য আর কি আমরা অপোজিটটা ব্যবহার করলাম। কিন্তু ঠাকুর এখন ওই দিক থেকে আর কি ঘুরে আসবে মিনিমাম 1.5 কিলোমিটার। বুঝতে পারছো, সেই পুরো 12টায় আর কি ঠাকুরটা ঢুকবে। আর এখন বাজে ওই 10টা থেকে 10:30 বাজবে। সো গাইজ, দেখতে পাচ্ছ এখন আমরা হেঁটে আসছি মেন পজিশনে, যেটা দেখানোর কথা, সেখানে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা গেট টপ করলাম, আর একটা গেট, এরকম প্রচুর গেট আছে। এইগুলো আমরা 2 নম্বর সাইড দিয়ে 2 নম্বর রাস্তা দিয়ে আর কি আসছি, প্রবেশ করছি। ওই দিকটা প্রচুর ভিড়ের কারণে আর কি ওইটাতে যেতে পারলাম না বলতে ওইটাতে প্রচুর ঘুর হতো আর কি, তার জন্য আমি আর কি এটা দিয়ে আসছি। সো গাইস, চলো ভেতরের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা সবাই যাচ্ছি। আর সত্যি কথা বলতে এত লাইটিং ভাই, অপূর্ব দৃশ্য, আমার তো খুব ভালো লাগে। আর এটা শ্মশান বলে কেউ মনেই করবে না। চলো গাইস, আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো ভেতরটা দেখানো যাক। ওয়াও ভাই, এটা কোথায় এসেছি ভাই, বিয়ে বাড়ি নাকি? সত্যি আশ্চর্য, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে। আর এখানে ছবি তোলার জন্য টেন্ট যেইগুলো আর কি ব্যবহার করা হয়, সেগুলো প্রত্যেকটা করে দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ কত লাইটিংয়ের কাজটা দেখো। সত্যি তোমরা যদি নিজের চোখে দেখো, সত্যি বিশ্বাস করতে হবে না যেটা শ্মশান না পার্ক না বিয়েবাড়ি হচ্ছে। সত্যি আমার তো খুব জায়গাটা খুবই ভালো লাগে, কি বলবো। আর তোমরা যদি নিজের চোখে দেখো, আর যারা দেখছো আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সো গাইস, চলো এখন থাকতেই দেখতে পাচ্ছ প্রচুর মন্দিরে ভিড়। এখানটা প্রচুর বড় এলাকা নিয়ে পুজো হয় আর কি, মেলা থেকে থেকে প্রচুর প্রত্যেকটা একটা অপোজিট আর কি সাইড আছে আর কি। সো গাইস দেখো, এটা হচ্ছে মেন মন্দির, এখানেই মা আর কি ঠিক রাত 12টার সময় আসবে। এই দিকটা দেখতে পাচ্ছ আরও বাবা মহাদেব, আরও বিশাল কিছু। আর দেখতে পাচ্ছ এই দিকটা ময়ূর বা অনেক কিছু, অনেক ভাই, অনেক থিম আছে, কি বলবো, খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এই যে বললাম না, ছবি তোলার জন্য একটা থিম, যেগুলো আর কি ট্রেন্ডিংয়ে এখন চলছে, প্রত্যেকটা 3টে এরকম করে দিয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত লাইক। আর ভাই সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি ব্লগ করতে ব্যস্ত। আমার যেটা কাজ আমি সেটা মানুষকে দেখানোর জন্য আমার ব্লগ করতে কন্টিনিউ করতে ব্যস্ত আছি। সো গাইস, চলো ভিডিওটার সাথে থাকো, এখনও অনেক কিন্তু বাকি আছে। সো সবাই আর কি ছবি তুলতে ব্যস্ত, আর আমি ব্লগ কন্টিনিউ করতে ব্যস্ত। সো গাইস, দেখতে পাচ্ছ ময়ূরটা এত চিল্লাচ্ছে ভাই, ময়ূরটা সারা রাত এখানে কাঁপিয়ে দিয়েছে একাই, সব সময় চেঁচাতেই আছে। যদি ময়ূর তার সে ময়ূর নয়, এ আর কি সব সময় ডাকতেই আছে। সো দেখতে পাচ্ছ কত বিউটিফুল লাগছে থিমটা, সত্যি কথা বলতে ওয়াও, আমার তো খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ লাগছে ভাই। প্রত্যেকটা মানুষ এখানে, কি বলবো, এত মানুষের ভিড় হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো গাইস, প্রথম গেটের দিকে যাওয়া যাক। দেখো সেই হচ্ছে প্রথম 1 নম্বর যে এটা গেট আর কি, এটা দিয়ে মানুষ প্রবেশ করবে। সো গাইস, আগের দিকে আর কি ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছিলাম, এটা আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি স্টার্টিং পয়েন্ট। এটা আর কি সন্ধ্যাবেলার দিকে, আর তারপর তো প্রচুর ভিড় হয়, এটা দিয়ে যেতে পারা যায় না মানুষ। আর এই যে তারপরে আস্তে আস্তে গেট দেখতে পাচ্ছ, গেট আর কি লাইন দিয়ে, এখানে লাইটিংয়ের কাজ ভাই সত্যি কথা বলতে ওয়াও। আর কি এই পুজোটা হচ্ছে চকদিঘি সুখপুর মহাশ্মশানের পুজো,
খুব খুব ভালো লাগে এই জায়গাটা আসতে। আর আমি তো এখানে সারা রাত আর কি প্রতিটা বছরই থাকি। এখানে বোঝা যায় না যে কীভাবে সারা রাতটা কেটে যায়, মানুষের এত ভিড় আর এত ও আর কি দৃশ্য দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাইটিংয়ের কাজ বা ঠাকুরের পুজো দেখতে দেখতে আপনি টাইম কেটে যায়, কোথায় কি টাইম চলে যায় বোঝাই যায় না। সো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি আর কি, যে মায়ের মন্দিরের দিকে আর কি প্রবেশ করছি। আর এই একটা একটা গেট আর কি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য, তার জন্যে। আর দেখতে পাচ্ছ এই যে এখন ঠাকুর চলে এসেছে, বুঝতে পারছো, সেই 10টায় আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি মেন মন্দিরের কাছে, এখন বাজে 11:15। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা আর কি ঠাকুর আর কি আসছে। সো গাইস চলো। দেখো এখন বাজে পুরো 11:15। আর এইখান থেকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা আসতে লাগবে। আর আমরা ভাবো কতটা ঘোরার পর এখন দেখতে পাচ্ছি মা আর কি আসে, আর কীভাবে আসছে আর কত ভিড় দেখতে পাচ্ছ। এই যে আমাদের রায়নার সবকার বাবা, তিনি প্রথম উঠলেন, তারপর আমাদের মা উঠবে। আর ত্রিশূলটা ওই যে গেঁথে দিল আর কি যে মন্দিরে আর কি। আর আমাদের এই সব মা আমাদের সবার প্রিয় ভাই, কি অপূর্ব লাগছে। আর এখন মাকে আর কি পুরো বসানো হলো পুরো 12টায়। আমি ঘড়ি দেখলাম পুরো 12টার সময়, এখানে পুরো যার যেখানে যেরকম নিয়ম মিনিমাম 12টার সময়তেই সব জায়গাতেই ঠাকুর বসায় আর কি, তোমরা নিশ্চয়ই জানো সেটা। সো চলো। তো গাইস এখন দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে রাত 1টা অবস্থা হচ্ছে। আর এখন মানুষের হচ্ছে ভিড়টা দেখে নাও। আর এখানে হচ্ছে ট্রেন্ডিং সব আর কি। এই যে দেখতে পাচ্ছ এখন মাকে আর কি সাজানো হচ্ছে, একের পর এক মালা যারা যারা দিয়েছে মায়ের গলায় আর কি দেওয়া হচ্ছে। এখানে সবটাই আর কি মায়ের তোড়জোড় চলছে। মায়ের মন্দিরটা তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি, আর দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। প্লিজ আর যারা যারা এখানকার বাসিন্দার তারা কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না, যারা আমাদের ব্লগটা দেখছো আর কি, আমাদের এলাকার মধ্যে যারা এই পুজোটা দেখেছো তাদের। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চৌমুখের অবস্থাটা দেখে বুঝতে পারছি এখন মাঝে হচ্ছে 2টো, সারা ঠাকুর দেখছি বলে কথা। কী বলবো, এখনও পুরো এত সারা রাত থাকবো, ভোরবেলা পর্যন্ত থাকবো বুঝতেই পারছো। আর প্রত্যেকটা মাইকের কম্পিটিশন দেখাবো। আর এই যে হচ্ছে খেপিমার ফ্যান আর কি, এই যে এর দেখো এই খেপিমার ফ্যান, ঠিক আছে। হ্যাঁ সেটার কাছে গেলে উড়ে যাবে, বাপির সামনে যদি যায়। সো এখন আমরা ওয়েট করছি, চলো ভিডিওটার সাথে থাকো। তো দেখতে পাচ্ছ আমাদের রায়নার সবকার একের পর এক পাঁঠা আর কি উৎসবই করছে। এই পাঁঠাটা তো সেই পাঁঠা আর কি, বিশাল বড় সাইজের পাঁঠা দেখতে পাচ্ছ, এত ছটপট করছে। কিন্তু সবকার মশাই তাকে কিন্তু এক হাতেই তাকে টিপে ধরে রেখে দিয়েছে। মায়ের উৎসবই হচ্ছে। আর চোরটাও তোমাদেরকে দেখাবো, এই চোরটা কেমন হয়েছে। এটা আমি রেকর্ডিং করছি তাই জানা যাচ্ছে যে আগে থাকতে আমি সব কিছুই বলে দিচ্ছি। এটা কিন্তু একটা খুঁত একটা এরকম টাইপের বলে, এরকমই হয়েছে। চলো গাইস তোমাদেরকে দেখাবো সবটাই, ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো, এখন ভিডিও অনেক বাকি। সো গাইস
চলো গাইস এবার বক্সের কাছে যাওয়া যায়, মেন কম্পিটিশান দেখতে। পুজো আর কি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর ভোরও হয়ে গেছে, তোমরা ওয়েদার দেখে বুঝতে পারছো। আর প্রত্যেকটা মানুষ ভোরবেলায় প্রচুর এখানে ভিড় হয়। চলো গাইস আর আমরা থাকবো না, বাড়ি যেতে হবে, অনেক রাস্তা আমাদেরকে যেতে হবে। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পেরেছি যে আমাদের কী অবস্থা হাল হয়েছে, সারা রাত জাগা বলে কথা। সো গাইস চলো মেন এবার হচ্ছে কিছুটা কম্পিটিশান দেখাবো, দেখিয়ে এবার আর কি ব্লগটা শেষ করবো। আর কি এখানে শেষ করে দিতাম, কিন্তু তোমাদেরকে একটু কম্পিটিশানটা দেখাই বক্সের এখানে কীরকম হয়। আর সাউন্ডটা অফ করে রেখেছি, আস্তে সাউন্ড দেওয়া আছে, কিন্তু প্রচুর কানে লাগছে কি বলবো। কিন্তু ওর সামনে যে যারা যাবে তাদের অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে। চলো গাইস আমরা এখন হাঁটতে যাচ্ছি বক্সের দিকে। আর দেখতে পাচ্ছ আমার পাড়ার ছেলেরা কিছু আছে আমার সাথে, আরও সব আছে, তারা যার ঘুরতে ব্যস্ত। চলো গাইস চলো বক্সের কাছে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ ফুল কম্পিটিশান হচ্ছে, বাপি বা আরও মজা নাম করা সেট আছে, খেপিমা আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে টাটা বাই বাই, আবার নেক্সট